হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনিন্দিতা সৈকত ব্লগস। আমি মণিদীপা। আমি লাঞ্ছনা। এই যেদিকে বল। ওয়েলকামটা দেখেই আশা করছি বুঝে গেছো ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এই দিনটা আমাদের জীবনে একটা বড় দিন, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। হিন্দু বাঙালি রীতিনীতি অনুযায়ী আমাদের যে কোনো শুভ কাজের সূচনা উলুধ্বনি বা শঙ্খধ্বনির মাধ্যমেই হয়ে থাকে, আর এখানেও সেরকম তাই হচ্ছে। আর এখানে প্রচুর মানুষজন এসছে এবং সবাই এরা নতুন অতিথি, তাই একটু ব্লার করেই দিলাম, তবে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। জাস্ট কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিল বাবা। উপলক্ষটা হলো ভাইয়ের বিয়ের দিন ধরা। ভাইয়ের বিয়ে একদমই সামনে, প্রচণ্ড কম সময় আমাদের হাতে, তবুও ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কারণ আমার বা বোনের বিয়েতে আগে এনগেজমেন্ট, রেজিস্ট্রি এগুলো হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কোনো কিছুই করার মতো সময় নেই এবং দুপক্ষের সম্মতিটাও প্রয়োজন। তবে ওই যে আমাদের দুজনের বিয়ের আগে এত বড় বড় কিছু অনুষ্ঠান হয়েছে, আর ভাইয়ের বিয়ের ক্ষেত্রে সেটা হবে না, সেটা একদম হয়ই না। তাই বাবা সমস্ত আত্মীয় পরিজনকে এবং মেয়ের বাড়ির সবাইকে ডেকে একটা ছোট্ট আনন্দ অনুষ্ঠান করেছিল। আর কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া তো থাকবেই, তাই সকাল থেকে একদম জমিয়ে খাওয়া দাওয়া ছিল। সকালটা শুরু হয়েছে আমাদের গরম গরম মটরশুঁটির কচুরি, মটর পনিরের তরকারি, সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা, নলেন গুড়ের রসগোল্লা এবং আরও 2-3 রকমের সন্দেশ দিই। তারপর ওই যে আলাপ পরিচয় কথাবার্তা সব কিছুই চলতে থাকলো। এই সব কিছুর মাঝে দুপুরের খাবার মেনু কিন্তু নেহাতি খারাপ ছিল না। ভাত, ডাল, শুক্তো, বেগুনি, আলু ফুলকপির তরকারি, দই মাছ এবং চিকেন, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা তো অবশ্যই ছিল। আমার যতটা সম্ভব মেনুগুলো শেষে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। খাওয়া দাওয়া তো অবশ্যই ছিল, এটা একটা বড় পাওনা। এর থেকেও বেশি ছিল সবার সাথে সবার দেখা হওয়া, মানে বিভিন্ন আত্মীয় পরিজন, ভাই বোন সবার সাথে হই হই করা, আনন্দ করা। কর্মব্যস্ততার জন্য সবাই যে এসে উঠতে পেরেছে এরকমটা নয়, আমরা সবাইকে ভীষণ মিস করেছি। এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা অলরেডি জেনে গেছো আমাদের পরিবার নেহাতি কম নয়, যথেষ্টই বড়, আর আমরা অনেকগুলো ভাই বোন। আর পরিবারের প্রত্যেকটা সদস্যই ভীষণ আনন্দপ্রিয়, তাই ছোট ছোট বিষয় থেকে আনন্দ খুঁজে নিতে বা আনন্দ করতে ওরা কিন্তু পটু। আমি ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে সেদিন আমরা যতটা হই হই করেছি, মানে ওই দিনধর উপলক্ষে হই হুল্লোড় করা, হলুদ দেওয়া, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার একদমই ব্যক্তিগত অভিমত, প্রত্যেকটা পরিবারই হয়তো এরকম হাসি খুশি হওয়া উচিত, তাহলে সম্পর্কগুলো না আরও অনেক বেশি মজবুত হয়। একে অপরের দোষ ত্রুটি না ধরে, সমালোচনা না করে মিলেমিশে থাকার মধ্যেই মনে হয় আনন্দটা আছে। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই সবাইকে বলবো, যারা নতুন জার্নি শুরু করতে চলেছে, নতুন পথ চলা শুরু করতে চলেছে, তাদের অবশ্যই আশীর্বাদ করো।